আসসালামু আলাইকুম। আজকে শোনাব কবি কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা থেকে সূরা নাস এবং সূরা ফালাক এর অর্থ ও শানে নজুল। সূরা নাস। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। বলো, আমি তাহারই কাছে মাগিগো শরণ, সকল মানবে যিনি করেন পালন। কেবল তাহারই কাছে ত্রিভুবন মাঝ, সবার উপাস্য যিনি রাজ অধিরাজ। কুমন্ত্রণা দানকারী খান্নাস শয়তান, মানব দানব হতে চাহি পরিত্রাণ। সূরা নাস মদিনা শরীফে অবতীর্ণ হইয়াছে। ইহাতে ৬টি আয়াত, ২০টি শব্দ, ৮১টি অক্ষর এবং একটি রুকু আছে। নাস অর্থ মানুষ। সূরা ফালাক। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। বলো, আমি শরণ যাচি উষাপতির, হাত হতে সৃষ্টিতে যা আছে ক্ষতির। আধার ঘন নিশীত রাতের ভয় অপকার, এসব হতে অভয় শরণ যাচি তাহার। জাদুর ভুয়ে শিথিল করে কঠিন সাধক, সংকল্পের বাঁধন যাচি তার নিবারণ। ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে, শরণ যাচি পানাহ মাগি তাহার তরে। সূরা ফালাক মদিনা শরীফে অবতীর্ণ হইয়াছে। ইহাতে ৫টি আয়াত, ২৩টি শব্দ, ৭৩টি অক্ষর এবং একটি রুকু আছে। ফালাক অর্থ উষা। সূরা নাস এবং সূরা ফালাক এর শানে নজুল একই। শানে নজুল। মদিনা শরীফের অধিবাসী লবিদ নামক এক ইহুদির কয়েকটি কন্যা ছিল। তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কয়েকটি চুল এবং চিরুনির কয়েকটি দাঁতের ওপরে জাদুমন্ত্র পাঠ করিয়া ১১টি গ্রন্থি দিয়াছিলেন এবং এক একটি গ্রন্থি খোরমা মুলুকের মধ্যে রাখিয়া জোরান নামক কূপের তলদেশ স্তপস্তরের নিচে স্থাপন করিয়াছিলেন। এই জাদুর দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ অসুস্থ হইয়া গিয়াছিলেন যে তিনি যে কাজ করেন নাই তাহাও করিয়াছেন বলিয়া মাঝে মাঝে ধারণা হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ মাস কাল যাবৎ এইরূপ ব্যাধিগ্রস্ত ছিলেন। এক রাতে তিনি স্বপ্নে জানিতে পারিলেন তাহার পীড়ার কারণ কি। প্রাতে হযরত আলী, আম্মার এবং জুবায়েরকে জোরান কূপের নিকট প্রেরণ করা হয়। তাহারা উক্ত কূপের তলদেশ হইতে ওই সব বস্তু তুলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়া হাজির হন। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস এবং সূরা ফালাক এই ২ সূরা সহ অবতরণ করেন। এই ২ সূরায় ১১টি আয়াত আছে। তিনি এক এক করিয়া ১১টি আয়াত পাঠ করিলেন এবং ক্রমান্বয়ে এক এক করিয়া ১১টি গ্রন্থি খুলিয়া গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ হইতে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করিলেন। আল্লাহ সত্য বলেছেন।